নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 21 নম্বর পেজের বাংলার 8 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি বাংলার 1 থেকে 7 নম্বর প্রশ্নপত্রের সেট আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তাছাড়া তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, অর্থনীতি, পরিবেশবিদ্যা, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। কিন্তু এই সেটে আমি বাংলার 1 সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এছাড়া তোমরা এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 21 নম্বর পেজের 8 নম্বর মডেল সেটের প্রথম প্রশ্ন, খেমটা আসছে কোথা থেকে? অপশান গয় কলকাতা থেকে। 2-এর দাগে মঙ্গলা গাই একটি এঁড়ি বাছুর প্রসব করেছিল। মুখোপাধ্যায় মহাশয় তার নাম রেখেছিলেন কার নামে? অপশান গয়ের উত্তরে ঠিক ডেপুটি বাবুর নামে। 3-এর দাগে রসুলগঞ্জের মেলা হতো কতদিন ধরে? অপশান গয়ে সপ্তাহব্যাপী। 4-এর দাগে আদরিণীকে দেখতে যাবার গাড়ি কখন ছাড়লো? অপশান গয়ে রাত্রি 10টায়। 5-এর দাগে সর্বসুদ্ধ ড্যাশ টাকা ব্যয় করিয়া এই 5টা টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন? অপশান ক্ষয় 1700। বাক্যের সঠিক ক্রমটি হলো, এখানে সঠিক উত্তরটি অপশান গয়ের দাগেটা ঠিক 3, 2, 4, 1। তারপরে 7-এর দাগে অপশান কয়েকটাই ঠিক। নগেন্দ্রবাবু তাই তো সব মাটি। কুঞ্জবাবু পাওয়া গেল না। মুক্তার মহাশয় কেন রে, হাতি পাওয়া গেল না কেন? ভৃত্য হাতি পাওয়া গেল না। 8-এর দাগে একটি ঘটিতে জল লইয়া সভায় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন কে? অপশান গয়ের উত্তরে ঠিক জয়রাম মুক্তারের জ্যেষ্ঠ পুত্রবধূ। 9-এর দাগে কোন পথ ভাবায় তোমাকে? অপশান ক্ষয়ে অন্য পথ। 10-এর দাগে দিগন্ত পেরোনো ধর্মকার? অপশান গয় আইনস্টাইনের। 11-এর দাগের সঠিক উত্তরটি হলো অপশান কয়ের উত্তরে ঠিক এ ও আর দুটোই সঠিক, এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 12-এর দাগে রাজপুত্রদের দিগ্বিজয় দুটি আশীর্বাদ হলো? অপশান গয়ের উত্তরে ঠিক বিশ্বাস ও ভালোবাসা। 13-এর দাগে এই জাদু অশ্ব ড্যাশ সিন্ধু জলে তা কী রূপে সাজে? অপশান ক্ষয় সপ্তডিঙ্গা। 14-এর দাগে দিগ্বিজয়ের রাজপুত্র নিশ্চিত পৌঁছবে কোথায়? অপশান গয়ে খরজুরের দ্বীপে। 15-এর দাগে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর নাম ড্যাশ? অপশান গয়ে ভালোবাসা। 16-এর দাগে দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তার ড্যাশ ছাঁদি বিশেষণেও নাই? অপশান কয় 2000। 17-এর দাগে স্বামীজির মতে বুদ্ধিমান অবশ্যই কোন ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন? অপশান গয়ে কলকাতার ভাষা। 18-এর দাগে হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর নাকি বসালে ভালো দেখায় না? অপশান গয়ে বাঁদর। 19-এর দাগে বাক্যের সঠিক ক্রমটি হলো অপশান ক্ষয়ের উত্তরে ঠিক 2, 4, 1, 3। 20-এর দাগে সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। 21-এর দাগে দূরপথ কোন কোন বারে মায়ের নামে উপোস করে? অপশান ক্ষয়ে মঙ্গলবারে, শুক্রবারে। 22-এর দাগে সঠিক উত্তরটি হল অপশান কয়ের উত্তরে এ ও আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। 23-এর দাগে আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য? অপশান গয়ে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। 24-এর দাগে যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে তাদের কোথায় বাসা বানাতে কাহিনি? অপশান ক্ষয়ে পাথরের ফাটলে। 25-এর দাগে কাকে কি নেওয়ার কথা বলা হয়েছে? অপশান ঘয়ে ঝুড়ি। কাকে কি নেওয়ার কথা বলা হয়েছে? 26-এর দাগে সঠিক উত্তরটি হলো অপশান কয়ে নোয়াম চমস্কি। 27-এর দাগে ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং তার গঠন প্রণালী আলোচিত হয়? অপশান ঘয়ে প্রধান ভাষাবিজ্ঞানে। 28-এর দাগে শৈলীর পরিবর্তন ঘটে? অপশান ঘয়ে রচনা বিশেষে। 29-এর দাগে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাও? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ের ঠিক প্রসিত হস্যই অর্ধসংবৃত্ত ও অর্ধবিবৃত
আর বিবৃত ও না, বিবৃত ই হচ্ছে একবার দেখো, প্রসৃত হবে ও, অর্ধ সংবৃত্ত হবে আ, অর্ধ বিবৃত হবে অ, বিবৃত হবে হস্যই। 30 থেকে শ্বাসঘাত দৈর্ঘ্য জ্যোতি সুর তরঙ্গ কী ধরনের ধ্বনি? অপশান ক্ষয় অবিভাজ্য ধ্বনি। 31 থেকে বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা কয়টি? অপশান গয় 200টির বেশি। 32 থেকে কলম শব্দের আদি অর্থ স্বর বা খাক, পরিবর্তিত অর্থ হলো পরিবর্তিত অর্থ হল লেখনী। এটি শব্দার্থে কোন ধারার অন্তর্ভুক্ত? অপশান কয় শব্দার্থের রূপান্তর। 33 থেকে ফুল বলতে বুঝি গোলাপ, জুঁই, পদ্ম, টগর, জবা ইত্যাদি। এটি শব্দের কোন অর্থের অন্তর্ভুক্ত? অপশান গয় ব্যাপকতা অর্থাৎকতা। 34 থেকে শব্দার্থের প্রধান দুটি ভাগের প্রথমটিকে বলা হয় সাধারণ অর্থ আর দ্বিতীয়টিকে বলা হয় অপশান গয় নিদর্শন। 35 থেকে শব্দার্থে বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শন হলো অপশান গয় থিসরাস। 36 থেকে নবজীবনের গান রচনা করেছিলেন কে? অপশান ক্ষয় জ্যোতিরিন্দ্র মৈত্র। তারপরে 37 থেকে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ঘয়ের উত্তরের 1 ডি, 2 সি, 3 এ, 4 বি। অর্থাৎ দাশরথী রায় পাঁচালী গান, রামনিধি গুপ্ত টপ্পা, রামশঙ্কর ভট্টাচার্য ধ্রুপদ, রূপচাঁদ অধিকারী ঢপ কীর্তন। আচ্ছা, এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 38 থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে? অপশান গয় মেঘনাথ সাহা। 39 প্রথম বাঙালি ফুটবল ক্লাব হিসেবে পরিচিত কোনটি? অপশান ঘয় শোভাবাজার ক্লাব। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দোলা বন্দ্যোপাধ্যায় ও তার ভাই রাহুল বন্দ্যোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান গয় তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।